জানা গেল কবে অনুশীলনে ফিরবেন নেইমার এবং বিশ্বকাপে কোন ম্যাচে অংশ নেবেন। দেখুন, যুক্তরাষ্ট্রে পৌঁছে নেইমারের কাফ মাসলে কিছু টেস্ট করা হয় এবং তাতে দেখা গিয়েছে তার রিকভারি প্রত্যাশিতভাবেই হচ্ছে এবং সোমবার থেকে তিনি দলীয় অনুশীলনে অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সিবিএফ নেইমারকে পরিপূর্ণ ফিট করে মাঠে নামানোর পক্ষে, তাই তাদের মূল টার্গেট হাইতির বিপক্ষের ম্যাচের আগে নেইমারকে প্রস্তুত করা। তবে রিকভারি পরিকল্পনা মাফিক সম্পন্ন হলে মরক্কোর বিপক্ষ তাকে পাওয়া যেতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হবে 12 জুন। সিবিএফ নেইমারকে খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। নেইমারের রিকভারি খুবই ভালো হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 8 জুন থেকে ব্রাজিলের দলীয় অনুশীলনে যোগ দেবেন নেইমার। তবে নেইমারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না সিবিএফ ও আনচেলত্তি। সেক্ষেত্রে মরক্কোর বিপক্ষে নেইমারকে বিশ্রামে রাখা হতে পারে। সিবিএফ চায় নেইমার জুনিয়র পরিপূর্ণ 100% ফিট হয়ে মাঠে নামুক। নেইমারকে মরক্কোর বিপক্ষে না পাওয়া গেলেও হাইতির বিপক্ষে শিওর পাওয়া যাবে। রিকভারি সম্পন্ন হলে নেইমারের মরক্কোর বিপক্ষেও দ্বিতীয় হাফে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নেইমারের সর্বশেষ আপডেট হলো 8 জুন নেইমার দলীয় অনুশীলনে ফিরবেন এবং 12 জুন নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মরক্কোর বিপক্ষে খেলবেন কিনা। এর আগে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সেলেসাও শিবিরে বড় আলোচনা তারকা ফরওয়ার্ড নেইমারকে ঘিরে। অবশ্য দলের প্রধান তারকাকে মাঠে ফেরাতে কোনো তাড়াহুড়ো করতে চান না ব্রাজিলের ইতালিয়ান কোচ আনচেলত্তি। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন তিনি। গত সপ্তাহে ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, 34 বছর বয়সী নেইমার কাপ ইনজুরিতে অর্থাৎ পায়ের পেশির চোটে ভুগছেন। এই চোটের কারণে অন্তত 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে আনচেলত্তি আশাবাদী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের গ্রুপ পর্বে প্রথম বা দ্বিতীয় ম্যাচে তাকে পাবেন। নিউ জার্সির নিউ ইয়র্কে পৌঁছানোর পর আনচেলত্তি বলেন, নেইমারের অবস্থার উন্নতি হচ্ছে, সে ভালো আছে, তবে তাকে নিয়ে আমাদের কোনো তাড়াহুড়ো নেই। অর্থাৎ নেইমারকে নিয়ে তাদের কোনো তাড়াহুড়ো নেই। মরক্কোর বিপক্ষে না খেললেও স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে নেইমার খেলবে, এমনটাই জানা গেছে।